কি অবস্থা সবার? কেমন আছেন? মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। তো আজকে আমরা দেখব কিভাবে ইউকেতে বসে পাসপোর্টের জন্য আবেদন করা। প্রথমে আপনি চলে যাবেন আপনার যে শহরে আছেন এটা লিখে সার্চ করবেন যে বাংলাদেশ হাই কমিশন লিখে আপনি যে শহরে আছেন ওই শহরের নাম লিখে আপনি সার্চ করবেন। এখানে প্রথমেই আপনার চলে আসবে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন ফর দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, বার্মিংহাম। ঠিক আছে, এটাতে ঢুকলেন আপনি। ঢোকার পর রমজানের সময়সূচি এখানে দেখাইতেছে। আচ্ছা, এখানে বিভিন্ন সার্ভিস আছে ওয়েবসাইটের। ঠিক আছে, চলে যাবেন আপনি পাসপোর্টে। ঠিক আছে, এখানে লার্ন মোর। তো এখানে পাসপোর্ট থাকবে। আমরা চলে যাব পাসপোর্টে। খুবই সিম্পল ইজি ভাবে গাইড দেওয়া আছে। এই দেখেন, এখানে বলতেছে যে বাংলাদেশি সিটিজেন লিভিং ইন দ্য ফলোইং এরিয়া মে অ্যাপ্লাই ফর বাংলাদেশি পাসপোর্ট টু দ্য ইস্টার্ন হাই কমিশন ফর বাংলাদেশ ইন বার্মিংহাম। ঠিক আছে, যেমন ধরেন এই যে এরিয়াগুলা, মানে এই যে বার্মিংহাম, এটা কোন কোন এরিয়া মানুষ এখানে করতে পারবে, এই হাই কমিশনে অ্যাপ্লাই করতে পারবে এই ওয়েবসাইটে। কারণ আলাদা আলাদা ওয়েবসাইট কিন্তু আছে। ঠিক আছে, লন্ডনের মানুষের জন্য আলাদা আছে, ইস্টার্ন হাই কমিশন লন্ডন। ঠিক আছে, আর এটা তো বার্মিংহাম। সো এই যে স্টাফোশিয়া, নটিংহামশায়ার, লিঙ্কনশায়ার, ওয়েস্ট মিডল্যান্ড, ঠিক আছে, এগুলা আছে। মিডল্যান্ডের, সাউথ ওয়েলসের এরাও করতে পারবে। ঠিক আছে, পাসপোর্টের 3টা স্টেপ আপনার এখানে দেওয়াই আছে। প্রথম স্টেপটাই হলো আপনি এই লিঙ্কে যাবেন, epassport.gov.bd। বাংলাদেশের গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে, পোর্টাল আছে পাসপোর্টের, ওইখানে গিয়া সম্পূর্ণ নিজের তথ্য দিয়ে আপনার ফর্ম ফিল আপ করা। ঠিক আছে, ওইটা তো আপনার ডাউনলোড করা যায়, ডাউনলোড করে নিলেন, ফর্ম ফিল আপ করে। আচ্ছা, আমি যাবো একটু পরে। তো স্টেপ 2তে দেখতেছেন এখানে আপনার এই ফিল আপ করে আপনার হাই কমিশনে বায়োমেট্রিকের জন্য আপনি নেবেন, অ্যাপয়েন্টমেন্ট নেবেন। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে gov.bd-তে গিয়ে যে আপনার অ্যাপ্লাই করলেন, ওইটা সম্পূর্ণ অ্যাপ্লিকেশন সামারি লাগবে, অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে। ঠিক আছে, আপনার বাংলাদেশের এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, ঠিক আছে, ওইগুলা লাগবে। এরপর আপনার যদি পুরাতন কোনো পাসপোর্ট থেকে থাকে ওইটা লাগবে। প্রুফ অফ অ্যাড্রেস ওনারা আসলে আমি তো গেছি আরো কয়েকবার, ওনারা আসলে চায় না, কিন্তু সাথে নেওয়াটা ভালো। যেমন ধরেন আপনার জিপির একটা প্রুফ অফ অ্যাড্রেস অথবা ব্যাংক স্টেটমেন্টের যে কোনো একটা প্রুফ অফ অ্যাড্রেস অথবা কাউন্সিলের যে কোনো কিছু। ঠিক আছে, আপনার অন্য কোনো সিটিজেনশিপ থেকে থাকলে, স্টুডেন্ট আইডি কার্ড, ঠিক আছে, থেকে থাকলে, মানে আপনি যদি যে ভিসায় আছেন, যদি স্টুডেন্ট হয়ে থাকেন স্টুডেন্ট আইডি কার্ড নেবেন। অন্য ভিসা থেকে থাকলে অন্য আপনার ই ভিসা আপনার করে নেবেন। সব কিছুই আপনার পেপার ডকুমেন্ট আপনি প্রিন্ট আউট করে নেন। এগুলো তো আপনার সরকারি অফিসারদের জন্য। এখানে আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যদি আপনার পুরাতন পাসপোর্ট হারিয়ে যায়, ঠিক আছে, হারিয়ে গিয়ে থাকে, তাহলে আপনার কিন্তু করতে হবে। এইখানে এই দেখেন, রিকোয়ার্ড ডকুমেন্টস ফর লস্ট অর স্টোন পাসপোর্ট, এইগুলো আসলে কিছু লাগবে না। শুধু আপনি এই যে লিঙ্কটা আছে ওয়েবসাইট, কোনো পুলিশ স্টেশনে না, এই লিঙ্কে গিয়ে রিপোর্ট মাই লস, ঠিক আছে, এই লিঙ্কে গিয়ে আপনি এই দেখেন রিপোর্ট অ্যান্ড আইটেম লস্ট। এটা আহামরি কিছু না, মানে খুবই সিম্পল করে রাখছে ওনারা। এই তো সবকিছু দিবেন, পাসপোর্ট পুরাতন পাসপোর্ট দেখে আপনার কাছে ফটোকপি থেকে থাকলে ওইটার পাসপোর্ট নাম্বার সবকিছু দিয়ে আপনি বলবেন যে কোন জায়গায় শপিং করাকালীন অথবা হাঁটাকালীন আপনার হারিয়ে গেছে। এটা যে কোনো কিছু আপনি বলবেন, কোনো অসুবিধা নাই। এটা তেমন আপনার যে বাসায় যে পুলিশ যাবে অথবা আপনাকে ফোন করবে বা এই সেই, এগুলো আসলে তেমন কিছু না। ফোন করলে করতেও পারে, বাট এইগুলা আমার জানা মতে ওনারা আসলে তেমন কিছু ইনকোয়ারি করে না। পাসপোর্ট তো হারিয়ে গেছে, আপনি শুধু রিপোর্ট করে রাখলেন। ঠিক আছে, আর তেমন কিছু না।
তো এটা রিপোর্ট করার পর এটা আপনি ডাউনলোড করলেন, আপনি যে রিপোর্ট করছেন। এই তো আপনার এখানে অ্যাপ্লিকেশন ফিস তো এগুলা দেওয়াই আছে বিভিন্ন পেজের, 48 পেজের আছে, 5 বছরের, 10 বছরের আলাদা আলাদা প্রাইস আছে। আপনার অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনে আপনি যখন আপনার কাগজপত্র সবকিছু ঠিক থাকবে, তখন ওনারা বলবে পেমেন্ট করার জন্য, ঠিক আছে? তখন আপনি পেমেন্ট করবেন, ওইখানেই পেমেন্ট করা যায়। তো অনেক সময় ওনারা হালকা একটু বেশি চার্জ করে, ওয়েবসাইটে যেগুলো আছে ওগুলো থেকে একটু বেশি চার্জ করে। এখন আমরা চলে যাই আপনার gov. অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লাই করবেন আপনি। এটার সব ডকুমেন্ট আপনি করলেন, ডাউনলোড করলেন, আর বাকি যেগুলা প্রয়োজন হয় ওগুলা নিয়ে ডাইরেক্ট অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে গেলেন। আপনি এখানে শেষে সিলেক্ট করবেন ইউনাইটেড কিংডম, তো এখানে আপনাকে দেখাইবে, ঠিক আছে, যে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন কোন জায়গাটা সিলেক্ট করবেন। তো এখানে সিলেক্ট করবেন বার্মিংহাম হলে বার্মিংহাম, লন্ডন হলে লন্ডন, অথবা ম্যানচেস্টার হলে ম্যানচেস্টার। তো ওইখানে অটোমেটিক আপনাকে শো করবে ক্যালেন্ডার, কোন কোন ডেট ওনারা অ্যাভেলেবল আছে, আপনি সিলেক্ট করবেন আপনার সুবিধা মতো। সেটাই আসলে, আর তেমন কিছু আসলে নাই এখানে। তো আপনার সিলেক্ট করে করে যেতে হয়। আপনার আইডি কার্ড হাতে রাখবেন, পাশে রাখবেন, সবকিছু দেখে আপনারা সিলেক্ট করলেন।